বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর থেকে ৪৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর থাকছে। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রাতিষ্ঠানিকভাবে কবে শেষ হয়? ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রাতিষ্ঠানিকভাবে শেষ হয় 1858 সালে। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। পলাশির যুদ্ধ কখন হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 23 জুন 1757 সালে। ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? ৭৬-এর মন্বন্তর হয়েছিল বাংলা 1176 সনে। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট জেলা প্রাচীনকালে ছিল হরিকাল জনপদের অন্তর্ভুক্ত। বারাসাত বিদ্রোহ শুরু হয় কত সালে? বারাসাত বিদ্রোহ শুরু হয় 1825 সালে। মহামনির বিহার কোথায় অবস্থিত? মহামনির বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে। গুপ্ত বংশের তৃতীয় শাসককে? গুপ্ত বংশের তৃতীয় শাসক ছিলেন হচ্ছে বিক্রমাদিত্য। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? মৌর্য যুগ হচ্ছে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে 30 ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সমগ্র বাংলায় প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহ সমগ্র বাংলায় প্রথম অধিবাসী হওয়ার গৌরব অর্জন করেন। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ক্যানিং। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। কে সর্বপ্রথম মোহামেডান লিটারেসি সোসাইটি গঠন করেন? নবাব আব্দুল লতিফ সর্বপ্রথম মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করেন। ভাষা আন্দোলনের সময় 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কত সালে বাংলার দিওয়ানি প্রদান করা হয়? 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দিওয়ানি প্রদান করা হয়। কবিলিয়ত পাট্টা প্রথার প্রবর্তক কে? কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হচ্ছে শেরশাহ। ঢাকায় প্রথম বাংলার রাজধানী কে স্থাপন করেন? ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন হচ্ছে ইসলাম খান। 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বাংলায় প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলায় প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। কুমিল্লা জেলার আদি নাম কি? কুমিল্লা জেলার আদি নাম হলো ত্রিপুরা। 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন নদীর তীরে? 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল ভাগীরথী নদীর তীরে। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? বঙ্গোপদেশের ব্যারাকপুরে। ফকির আন্দোলনের পুরোধা কে ছিলেন? ফকির আন্দোলনের পুরোধা ছিলেন ফকির মজনু শাহ। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফরাজি আন্দোলনের প্রধান সংগঠক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রধান সংগঠক ছিলেন হাদি শরিয়াতুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রধান সংগঠক। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গোপাল। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল হচ্ছে ফরিদপুর জেলায়।
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে আসাদ গেট নির্মিত হয়। কে ভাষা শহীদ নন? ভাষা শহীদ নন হচ্ছে আসাদ। সোনারগাঁও কোন আমলে বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও মোগল আমলে বাংলার রাজধানী ছিল। তমদ্দুন মজলিস কি? তমদ্দুন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। ওয়ারী বটেশ্বর প্রত্নতত্ত্ব স্থল কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর প্রত্নতত্ত্ব স্থল হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত। বাংলায় কোন বাংলার কোন সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন? ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন হচ্ছে ইসলাম খান। সোমপুর বিহার কোন যুগের স্থাপত্য নিদর্শন? সোমপুর বিহার হচ্ছে পাল যুগের স্থাপত্য নিদর্শন। বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? সমতট বলা হয় কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে সমতট বলা হয়। দেশাত্মবোধক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? দেশাত্মবোধক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় আইনি আকবরী গ্রন্থ। মাৎস্যন্যায় বাংলা কোন সময় একে নির্দেশ করে? মাৎস্যন্যায় হচ্ছে সপ্তম অষ্টম শতককে নির্দেশ করে। ঢাকা শহরের প্রধান স্থাপত্য কোনটি? ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ কেল্লা। 1905 সালে গঠিত পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী ছিল কোথায়? 1905 সালে গঠিত পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী ছিল হচ্ছে ঢাকায়। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? জমিদারি প্রথা বিলুপ্ত হয় হচ্ছে 1950 সালে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি অফিসে কিংবা বাসায় অযথা রিলস দেখে সময় নষ্ট না করে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনি দেখুন। অযথা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। নিজের চাকরির প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আপনি অবসর সময়ে হেডফোন কিংবা লাউড স্পিকারে ব্যবহার করতে পারেন। ঘরের যে কোনো কাজ করছেন আপনি লাউড স্পিকারে আমার ভিডিওগুলো শুনতে পারেন। এভাবেই আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।